লোভের শেষ ধ্বংস। লোভ মানুষের সবচেয়ে নীরব শত্রু। এটি ধীরে ধীরে মানুষের বিবেককে গ্রাস করে। মানুষ সত্য জানে, তবুও লোভের কারণে তা অস্বীকার করে। তাদের মন্দ কামনা, মন্দ বাসনা বা রাগ, তেজ, হিংসা, অহংকার, এই বিভিন্ন জিনিস যখন মানুষের পঞ্চ ইন্দ্রিয়ে ঘা দেয়, তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তখন মানুষ লোভের বশবর্তী হয়। সে অন্যায়কে তখন ন্যায় বলে মানতে শুরু করে, পাপকে অভ্যাসে পরিণত করে, অহংকারকে শক্তি মনে করে। সে যে কর্মটা করে যাচ্ছে, সেই কর্মটা তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু ঈশ্বর মানুষের হৃদয়ে দেখেন, তিনি সব গোপন চিন্তা জানেন। পৃথিবীর বিচার এড়ানো যায় না, কিন্তু ঈশ্বরের বিচার পৃথিবীর বিচার এড়ানো যায়, কিন্তু ঈশ্বরের বিচার এড়ানো যায় না। কারণ পৃথিবীর বিচার অসৎ, মিথ্যাবাদী, অন্ধকার, ধ্বংসের পথ। ঈশ্বর আর অস্থায়ী, ঈশ্বরের পথ চিরস্থায়ী। ন্যায়, সত্য, বিচার এড়ানো যায় না। লোভ কখনো মানুষকে তৃপ্ত করতে পারে না। যত পায় তত আরও চায়। অবশেষে সব হারিয়ে ফেলে। সম্পদ থাকে কিন্তু শান্তি থাকে না। মানুষ থাকে কিন্তু সম্পর্ক থাকে না। হাসি থাকে কিন্তু আনন্দ থাকে না। কারণ পাপ কখনো স্থায়ী সুখ দিতে পারে না। সত্যকে চাপা দেওয়া যায় কিন্তু মুছে ফেলা যায় না। প্রভু যীশু আমাদের সত্যের পথ শিখিয়েছেন। তিনি শিখিয়েছেন বিনয়, তিনি শিখিয়েছেন ত্যাগ, তিনি শিখিয়েছেন ক্ষমা, তিনি শিখিয়েছেন ভালোবাসা। তাই লোভ নয়, সন্তুষ্টি বেছে নাও। পাপ নয়, পবিত্রতা বেছে নাও। অন্ধকার নয়, আলোকে গ্রহণ করো। মিথ্যা নয়, সত্যকে আঁকড়ে ধরো। কারণ সত্যই মানুষকে মুক্তি দেয়, আর ঈশ্বরের সত্যই মানুষকে অনন্ত জীবনের পথে নিয়ে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর যেন পাপ থেকে মন ফিরিয়ে সত্যের পথে আমরা প্রত্যেকে চলতে পারি জীবন পথে। তাহলে আমাদের শান্তি আসবে। শান্তি নিজের কাছে, নিজেদের কাছে, আর অন্য কোথাও পাওয়া যায় না। নয় ঘর, বাড়ি, গাড়ি, কোনো লোকের, কোনো সন্তান সন্ততি, কারোর সঙ্গে না। নিজের কাছেই শান্তি।